ছায়ান্তর। বেশি হোক বা অল্প, সকলেরই আছে কিছু গল্প। স্বল্প গল্পের জলসা ছায়ান্তরে আজকের গল্প ভাগ্যের ফের। রচনা সমরেশ ভৌমিক। গল্প পাঠে সৌম্য। এখন শুনুন ভাগ্যের ফের। রামদয়াল ঝা 28-29 বছরের কর্মঠ যুবক। বাড়ি ছিল ছাপড়া জেলায়, তবে এখন আর নেই। বহুদিন ধরে সে কলকাতায় আছে, সেই জন্যেই বাংলা ভাষাটাকে খুব ভালো করে আয়ত্তে এনে নিয়েছে। একটু টান থাকলেও এক কথায় বাঙালি বনে গেছে। কলকাতায় ধর্মতলার এক বেশ বড় ধরনের রেস্টুরেন্টে বেয়ারার কাজ করে রামদয়াল। আজকাল অবশ্য বেয়ারা বলে না, বলে বয়। ঢাকুরিয়ার কাছে একটা ছোট্ট বাড়িতে সে সস্ত্রীক ভাড়া থাকে। সংসারে আর কেউ নেই। মাসে 8,000 টাকা মাইনে পায়। তাতে দুজনের বেশ ভালোভাবেই চলে যায়। দিনগুলো বেশ আনন্দেই কাটতে থাকে। রামদয়াল বেশ হাসি খুশি মানুষ। রামদয়ালকে কেউ কোনোদিন হাসি মুখ ছাড়া দেখেনি। কখনো সখনো রামদয়ালকে একটু চিন্তিত দেখা যায় বটে। তখন কেউ যদি জিজ্ঞেস করে, কিরে রামদয়াল, ওরকম করে আছিস কেন? রামদয়াল বলে, না কিছু হয়নি, দেশের কথা ভাবছিলাম। আর কেউ কিছু জিজ্ঞেস করে না, কারণ কেউ তো আর রামদয়ালের দেশের কথা খুব একটা কিছু জানে না। এরই মধ্যে একদিন একটা ঘটনা ঘটল। রামদয়াল সেদিন যথারীতি কাজে গিয়েছিল। কাজ থেকে ফিরে দেখল বউয়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে। রামদয়াল একটু ব্যস্ত হয়ে পড়ল, কারণ বউ ছাড়া তো তার সংসারে আর কেউ নেই। দিন দুয়েক কেটে গেল, সামান্য প্যারাসিটামল বউকে খাওয়ালো, কিন্তু জ্বর কমল না। জ্বর ক্রমেই বাড়তে লাগলো। রামদয়াল ফোন করে জানালো যে সে কাজে যেতে পারবে না। দুদিন সে কাজে গেলেও না। 3 দিনের দিন রামদয়াল গিয়ে একজন ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার এসে বললেন মেনিনজাইটিস। রামদয়াল বলল, কি করতে হবে ডাক্তারবাবু? ডাক্তারবাবু বললেন, আমার আর কিছু করবার নেই, হাসপাতালে ভর্তি করা ছাড়া আর কোনো উপায় নেই। রামদয়াল তখন ব্যস্ত হয়ে বউকে নিয়ে হাসপাতালে ভর্তি করে এলো, কিন্তু বউ বাঁচল না। সেদিন রাত্রেই রামদয়ালের স্ত্রী মারা গেল। এই খবর পাওয়া মাত্র রামদয়াল খুব কান্নাকাটি করতে লাগলো। তার হোটেলের সহকর্মীরা তাকে সান্ত্বনা দিতে লাগলো। রামদয়াল বলল, ভগবান কি আমাকে দুঃখ দেবার জন্যই পাঠিয়েছিলেন? তোমরা আমাকে কাঁদতে মানা করছো কিনো? আমার দুঃখের কথা শুনলে কাঁদতে মানা করবে না, শুনবে? আমার দুঃখের কথা শুনবে? সবাই মাথা নাড়াতে রামদয়াল শুরু করল, আমার যখন 2 বছর বয়স, তখন আমার মা মারা গেছেন। আমার বাবা আমাকে মানুষ করেছেন। আমার চেয়ে বছর 10-এর বড় আমার এক দিদি ছিল। দিদি রান্না করত। সংসারের অবস্থা খুব একটা সচ্ছল ছিল না। মা মরে যাওয়াতে কোনো দিনই কষ্ট পাইনি। বাবা আর দিদি আমাকে খুব ভালোবাসতেন। আমার যখন 9 বছর বয়স, তখন আমি স্কুলে যেতাম না বলে বাবা একদিন খুব মেরেছিলেন। কান্নাকাটি করে রাগারাগি করে বাড়ি থেকে চলে এসেছিলাম। আমাদের গায়ে কিষান চাঁদ নামে একজন লোক ছিলেন, কলকাতায় কোনো কাপড়ের দোকানে কাজ করতেন। তখন আমার বয়স এই 13 কি 14 হবে। কিষান চাঁদ বাড়িতেই ছিলেন। তাকে গিয়ে বললাম, কিষান কাকা, আমাকে কলকাতায় নিয়ে চলো। কিষান কাকা আপত্তি করলেন না। তার সঙ্গে কলকাতায় চলে এলাম। কিন্তু আমার কি ভাগ্য দেখো, কলকাতায় আসার পরেই কিষান কাকাও মারা গেলেন। কি একটা জানি অসুখ হয়েছিল। তখন আমার বয়স 14-15 হবে। বহুদিন ঘোরাঘুরি করার পরে একটা কাপড়ের দোকানে কাজ পেয়ে গেলাম। মাসে ওই 2-2.5 হাজার টাকা পেতাম। আমার সঙ্গে তো কেউ ছিল না, তাই কাছেই একটা বস্তিতে থাকতাম। আর বাড়িতেও কিছু পাঠানোর ছিল না, তাই সব টাকাই জমাতে পারতাম। কিন্তু বেশি দিন সেই বস্তিতে থাকতে পারলাম না। কলকাতায় তখন আমি একা, ভীষণ একা লাগতে লাগলো। তবু আমি একাই থাকতাম একটা ছোট্ট জায়গায়, একটা ছোট্ট বাড়িতে ভাড়া নিয়ে। আমি যে কাপড়ের দোকানে কাজ করতাম, সেই দোকানটা উঠে গেল। তখন আমার বয়স হবে
17 মতো। আবার বেকার হয়ে গেলাম। হাতে কিছু জমা টাকা ছিল, তাই দিয়ে কিছুদিন চলতে লাগলো। তারপর হঠাৎ এই রেস্টুরেন্টে কাজ পেয়ে গেলাম। এখানে প্রথম যখন আমি কাজে ঢুকেছিলাম তখন 5,000 টাকা পেতাম। আজ 11-12 বছর হতে চলল এই এক জায়গাতেই কাজ করছি। একবার আমার দেশের কথা খুব মনে পড়তে লাগলো। বাবা যদিও আমাকে খুব মেরেছিলেন, তবু বাবা তো, তাকে দেখার জন্য মন কেমন করতে লাগলো। আমি এই রেস্টুরেন্টে 2 বছর কাজ করার পর ম্যানেজারের কাছ থেকে ছুটি নিয়ে দেশে চলে গেলাম। দেশে গিয়ে বাবা আর দিদির কাউকেই দেখতে পেলাম না। গ্রামটা যেন একেবারে ফাঁকা। মাত্র কয়েক ঘর লোক ছিল। তাদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম 6 মাস আগে মিঠাই নদীর বন্যায় আমাদের গ্রামের বেশিরভাগ বাড়ি ভেসে গেছে। অনেক লোক মারা গেছে। তার সঙ্গে আমার বাবা দিদিও মারা গিয়েছে। কাঁদতে কাঁদতে কলকাতায় ফিরে এলাম। তারপর বেশ কিছুদিন কেটে গেল। তারপর সবাই আমায় পরামর্শ দিল, রামদয়াল, একটা বিয়ে করো। তারপরে আমি এখন যেখানে থাকি সেই বাড়িটা ভাড়া করলাম। তারপর আমার বউকে বিয়ে করলাম। বিয়ে করে আমরা দুজন বেশ আনন্দেই থাকতাম। একথায় সুখী হয়েছিলাম। দেশের সেই ধ্বংসলীলার কথা একেবারে ভুলেই গিয়েছিলাম। সে বউও আজ আমাকে ছেড়ে চলে গেল। আজ আমি বুঝতে পারছি যে আমার জীবনে সুখ হলো বন্যার মতোই ক্ষণস্থায়ী। তবু তোমরা আমাকে কাঁদতে মানা করছো। তোমরা বরং এর চেয়ে আমাকে মেরে ফেলো। কোনো ভয় নেই। আমি লিখে দিয়ে যাব যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। না, রামদয়াল মরতে পারেনি, কিন্তু একটা বাসের ধাক্কায় সেও একদিন পঙ্গু হয়ে যায়। আর পঙ্গু হবার জন্য তার হোটেলের বয়ের কাজটাও চলে যায়। আজকে সে চুপচাপ বসে থাকে আর একটা ভিক্ষার বাটি নিয়ে দৌড়ে দৌড়ে ভিক্ষা করে বেড়ায়। রামদয়াল এখনো আছে, কিন্তু ভিখারি হয়ে। আজ সে সেই বাড়িটাও ছেড়ে দিয়েছে, কারণ ভাড়া দেওয়ার সামর্থ্য তার নেই। সে ফুটপাথেই একটা ত্রিপল টাঙিয়ে থাকে। মাথায় হাত দিয়ে সারাক্ষণ কি যেন ভাবতে থাকে। হয়তোবা দেশের বাড়ির কথা, বাবার কথা, কিষান কাকার কথা, তার স্ত্রীর কথা। রামদয়াল এখনো আছে, কিন্তু তার সেই হাসি মুখটা আজ আর নেই। রামদয়ালের মতো তো এমন কত মানুষ আছেন যারা ভাগ্যের ফেরে আজকে অসহায়। দুর্ভাগ্য তাদের প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। কেমন লাগলো আমাদের রামদয়াল ঝায়ের গল্প? জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আর কমেন্ট করে জানাবেন আর কীরকম ধরনের গল্প আপনারা শুনতে চান। যদি কমেন্ট না করেন তাহলে আমাদের মেল করেও জানাতে পারেন। আমাদের মেল আইডি হল chhayantor@gmail.com, chhayantor@gmail.com। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই ছায়ান্তর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে আমরা যখনই আমাদের চ্যানেলে কোনো গল্পের ভিডিও দেব আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছবে।